আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আমি 2 দিন ধরে যে প্রাকৃতিক খাদ্য তৈরি করে রাখছি মাছগুলাকে দেওয়ার জন্য, তো এগুলোই আজকে আমি মাছ পুষ্করিণীতে প্রয়োগ করে দেবো ইনশাল্লাহ। সবাই আমার সাথে থাকেন, যারা চ্যানেল নতুন সবাই সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো এখনই আমি নিয়ে নিতেছি খাবারগুলো, প্রত্যেকটা পুষ্করিণীতে আমি দিয়ে দেবো ছিটিয়ে সুন্দরভাবে ইনশাল্লাহ। সবাই সাথে থাকেন। তো এখানে আমি ইস্ট এবং আটা এবং কি রাব দেওয়ার পরে এগুলাকে আমি করছি, এর আগে একবার দিছি মাশাল্লাহ মোটামুটি ভালোই রেজাল্ট পাইছি। তো যেহেতু ফার্স্ট টাইম আমি এগুলো প্রয়োগ করতেছি, অন্যভাবে আমি শাওলা বানাইতাম, সেই জন্য আর কি আমি দেখতে চাইতেছি যে কেমন হয়, সেজন্য একটু বাড়িয়ে বাড়িয়ে দিতেছি প্রত্যেকটা পুষ্করিণীতে। তো ভিডিওটা দেখেন আপনারা কীভাবে দেখি আর কী করি। তো এখানে দেখেন পুরাই নীল হয়ে গেছে, নীল না মানে কেমন হলুদের ভিতরে একটা আবরণ আসছে, যাক মাশাল্লাহ। তো এগুলাকে আমি এখন পুষ্করিণীতে দিয়ে দিব। সবাই আমার সাথে থাকেন। আর আমার মগটি একটু ফুটা, সেজন্য আমি বেশি দূরে মারতে পারতেছি না, তারপর আমি পুষ্করিণীর চারো সাইডে ছিটিয়ে দিচ্ছি মাশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং কি আমার পুষ্করিণীগুলোর জন্য সবাই দোয়া করবেন। আমার পোষা পাখি যেগুলোই আছে সবাই এগুলোর জন্য দোয়া করবেন। তো এখানে দিয়ে দিলাম মাশাল্লাহ, সবাই আমার সাথে থাকেন। তো এখানে আলু সিদ্ধ দিয়ে আর কি আমি যেহেতু পুষ্করিণীর জন্য মাছগুলোকে আলু খাই, তো আলু সিদ্ধ দিয়ে আমি চলে গেছি এগুলো দিতে আর কি। তো এখানে আলু দিয়ে দিলাম মাশাল্লাহ। আমি এইভাবে আলু বেঁধে দিই ঝুড়িতে করে বা কেরেতে করে, ওই পুষ্করিণীতে কেরেতে দিই, এটা চাঙ্গারিতে করে দিই। যাই হোক, বাঁশের সাথে রশি টানিয়ে মাশাল্লাহ এখানে এইভাবে দিলে মাছগুলো ভালোভাবে খাইতে পারে এবং কি খাবারও নষ্ট হয় না, অপচয় হয় না। তো এখানে আর কিছু খাবার ছিল, তো এই প্রাকৃতিক খাবারগুলো আমি দিয়ে দিলাম ছিটিয়ে মাশাল্লাহ। এখানে ভেড়ার এখানে চলে আসলাম, খাবার দেওয়া শেষ। তো ভেড়া এখানে চলে আসলাম, ভেড়া মনে হচ্ছে যে খাবার নিয়ে আসছি। যাই হোক, ওদেরকে খাবার দেই, প্রচুর পরিমাণ খাবার লাগে ওদের। তো এখানে বাচ্চাগুলো যেহেতু আমি প্রচুর পরিমাণ যত্ন নিতেছি, কালকে যে একটা বাচ্চা মারা গেছে সেজন্য আমি মনটা খারাপ হয়ে গেছে। দেশি মুরগির বাচ্চাগুলো এত ভালো বাচ্চা আনলাম, তো গরমের কারণে যে পরিমাণ গরম পড়ে ঠান্ডা লেগে গেছে, সেই জন্য আমি ওষুধ পানি ঠিকভাবে খাওয়াইতেছি এখন। তো এগুলোয় খাবার দিয়ে দিলাম, একটু পর পরে পানি চেঞ্জ করতেছি যাতে ময়লা না হয়। তো এখানে অনেক দিন ধরে বড় ভেড়ার ভিডিও দিতে পারি না, আর বড় ভেড়া লাল যেটা ওই যে কোনারটা, এটা দু এক দিনের ভিতরে দু এক দিন না হলেও সপ্তাহখানেক ভিতরে বাচ্চা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে মাছগুলোয় খাবার দেওয়ার পরে বিকালে আমি চলে আসলাম মাছগুলো দেখতে যে কী অবস্থা, খাবার খায় নাকি। মাশাল্লাহ খুব সুন্দরভাবে খায়। আর পাঙ্কাশ মাছগুলো এখানে আছে, পাঙ্কাশ, ব্ল্যাক কাপ, সিলভার কাপ সবই আছে মোটামুটি। ভাসমান যে মাছগুলো এইগুলো এখানে সারা হয়েছে। তো এখানে চলে আসলাম আমাদের পুষ্করিণীতে, আমাদের এক মামা, তো ওনাদের পুষ্করিণীতে চলে আসলাম। ওনারা মাছ ধরতেছে, বিকেলে এসে দেখি তো একটা ব্ল্যাক কাপ আর একটা তেলাপিয়া মাছ ভালোই সাইজের। তো ওনাদের বিল্ডিং, যেহেতু বিল্ডিংয়ে বসছিলাম, কিছুক্ষণ পরেই দেখি কারেন্ট গেছে। তো চিন্তা ভাবনা করলাম আম ভর্তা খাই, ওনাদের বিল্ডিংয়ের সাথে আম গাছ। তো আমি একটা পাকা আম পাইছি, পাকা আমটা আর কি খাওয়ার চেষ্টা করলাম, দেখলাম যে না প্রচুর পরিমাণ টক, আগে এমনি পাইকে গেছে, মন যে মিষ্টি হবে। যাই হোক, তো আমরা এই আম ভর্তা বানানোর জন্য সকল মশলা কাসন্ত এবং কি আমগুলা নিয়ে বন্ধু করতেছে, আমিও কতক্ষণ করছি চলছি আর কি। যাই হোক, মাখাইতেছে আলহামদুলিল্লাহ। আমগুলা খাই আজকে খুবই ভালো লাগছে, খুব মজা লাগছে। তো খুব ভালোভাবে ভর্তা বানাচ্ছে, সেই জন্য ওদের ধন্যবাদ। তো এখানে আমাদের এক মামা কাসনটা দিতেছে। এখানে একটা মজার একটা কাহিনী, ওই বলতেছে আর লাগবে না, আমরা বলতেছি দেন, আরও লাগবে না, মানে ওর সাথে একটা তক্কাতক্কি হয়ে গেছে। যাই হোক, বন্ধু মানুষ আমরা সবসময় করি এমন। তো এখানে মাখামাখি চলতেছে আলহামদুলিল্লাহ। যদি ভালোভাবে না মাখানো হয় তো খায়া মজা পাওয়া যাবে না। তো লেবু পাতা দিছি মাশাল্লাহ। তো অবশেষে খাওয়া শুরু করলাম। আম ভর্তাটা এক কথায় অস্থির হয়েছে, অস্থির। তো খাইতে খাইতে সবাই খেয়ে ফেলাইছি। তো ভিডিও করতে পারি না, কারণ ভিডিও করলে খাওয়ানো শেষ হয়ে যাবে। যাই হোক ভাই, তো আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা দেখবার একটা ভিডিওতে, আল্লাহ হাফেজ।